কফি বা ক্যাফিন জাতীয় জিনিস ঘুম না আসার অন্যতম বড় কারণ। বৈদ্যুতিন গ্যাজেটের উপর বেশি নির্ভরতা ঘুম না হওয়ার অন্যতম আরো এক কারণ। যারা মনের অসুখে ভোগেন তাদেরও ঘুম কম হয় বা একেবারে হয়ই না। ঘুম আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। ঘুম শুধু আমাদের ক্লান্তি দূর করে না, ঘুমের সময় শরীর সেরে ফেলে নানা জটিল কাজ। বিশেষজ্ঞরা বারবার আমাদের ঠিক সময় এবং পর্যাপ্ত ঘুম ঘুমোতে বলছেন। জানেন কি, শরীরেরও একটা ঘড়ি আছে, সেও কিন্তু কাঁটায় কাঁটায় চলতে চায়। খিদে পাওয়ার যেমন সময় আছে, ঘুমেরও তেমন সময় আছে। আর সেই সময় যদি ঘুম না আসে তাহলে সেটিও কিন্তু একটি রোগ, আর এই রোগের নাম অনিদ্রা। কেন হয় জানেন? আজ আপনাদের জানাবো। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আমাদের জীবনযাপন পদ্ধতির মধ্যে এমন অনেক ত্রুটি রয়েছে যা এই অনিদ্রার কারণ হতে পারে। রাত জেগে অনেকে পড়াশোনা বা কাজ করে থাকেন। রাত জেগে থাকার জন্য ঘন ঘন সিগারেট বা কফি খান। সিগারেট ও কফি বা ক্যাফিন জাতীয় জিনিস ঘুম না আসার অন্যতম বড় কারণ। সুতরাং ঘুমের ইচ্ছে থাকলে আগে এই দুই অভ্যাস একেবারেই ঝেড়ে ফেলার চেষ্টা করুন। মনই হলো যত নষ্টের গোড়া। ঘুমোতে গেলেই গুচ্ছের দুশ্চিন্তা উকিঝুঁকি দিতে থাকে। মগজে এক পাহাড় চিন্তা থাকলে কখনোই কি ঘুম আসে? না, ঘুম একেবারেই আসতে চায় না। শরীরের মতো মন ও মস্তিষ্কেরও বিশ্রাম প্রয়োজন, আর সেটাই যদি না হয় তাহলে আর ঘুম আসবে কি করে? এবার বলি, বৈদ্যুতিন গ্যাজেটের উপর বেশি নির্ভরতা ঘুম না হওয়ার অন্যতম আরো এক কারণ। রাতে শুয়ে অনেকেই মোবাইলের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন। কানে হেডফোন গুঁজে উচ্চস্বরে গান শোনা, রাত জেগে ল্যাপটপ বা টিভিতে সিনেমা, ওয়েব সিরিজ দেখার অভ্যাস ঘুমের কিন্তু দফা রফা করে দিচ্ছে আপনার। মোবাইল ফোন সার্বক্ষণিক সঙ্গী আপনার। বিশেষত রাত্রে ঘুমানোর সময় শরীরের কাছাকাছি মোবাইল ফোন রাখা অত্যন্ত বিপজ্জনক। শুধু অনিদ্রা নয়, এই অভ্যাস প্রাণঘাতীও হতে পারে। বর্তমানে বেশিরভাগ মোবাইল ফোনেই ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি থেকে স্বাভাবিক অবস্থায় প্রায় 100টি গ্যাস নির্গত হয়, যেগুলো মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এই সমস্ত গ্যাসের মধ্যে রয়েছে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাসও। এই কার্বন মনোক্সাইড যদি অতি মাত্রায় শরীরে প্রবেশ করে তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে গবেষকরা জানাচ্ছেন, সাধারণভাবে মোবাইলের ব্যাটারি থেকে যে পরিমাণ গ্যাস নির্গত হয় তা প্রাণঘাতী মাত্রার নয়। তবে বিষয়টি সম্পর্কে মোবাইল গ্রাহকদের সচেতনতা অবশ্যই প্রয়োজন। বিশেষ করে রাতে ঘুমানোর সময় যারা মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমন, মোবাইলের প্রভাবে তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। মোবাইলের ব্যাটারি থেকে নির্গত গ্যাসের প্রভাবে চোখ, নাক ও গলা জ্বালা করার মতো সমস্যা দেখা দিতে পারে। যারা মাথার কাছে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমন তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি। তাই গবেষকদের পরামর্শ, রাতে ঘুমানোর সময় চেষ্টা করুন মাথা থেকে দূরে রেখেই ঘুমানোর এই মোবাইল ফোন। চেষ্টা করুন রুমের একটি জানলা খোলা রাখতে। মোবাইল ব্যাটারি যদি নিম্নমানের হয় তাহলে তা থেকে নির্গত গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। গবেষকরা জানিয়েছেন যে সব মোবাইল ব্যাটারি চার্জিং এর সময় গরম হয়ে যায় দ্রুত, সেগুলি সাধারণত বেশি ক্ষতিকর হয় শরীরের পক্ষে। আর এছাড়াও অনেক সময় মোবাইলের ব্যাটারি বিস্ফোরণের ঘটনাও ঘটতে দেখা গিয়েছে। বেশিরভাগ মানুষ বালিশের নিচে বা ঘুমানোর সময় হাতের নাগালের কাছেই ফোনটি রাখে, যাতে সহজেই তা পাওয়া যায়। কিন্তু অভ্যাসটি দ্রুত দূর করে ফেলুন। দূরে সরিয়ে ঘুমোন আপনার প্রিয় মোবাইল ফোনটি। ফলে রাতে ঘুমানোর আগে এই বদ অভ্যাস ছেড়ে ফেলা অত্যন্ত জরুরি। অনিদ্রার আরো এক কারণ, যারা নাইট শিফটে ডিউটি করেন অর্থাৎ চাকরি করেন, তাদের কিন্তু ঘুমানোর সমস্যা সব থেকে বেশি হয়। এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে। মনের অসুখের কথা আগেই বলেছি, যারা মনের অসুখে ভোগেন তাদেরও ঘুম কম হয় বা একেবারে হয়ই না।
অ্যালজাইমার্স রোগ থাকলে অনিদ্রার সমস্যাও দেখা দেয়। শারীরিক অস্বস্তি, নানা অসুখ, ঘুম না আসার আরও এক কারণ। ধরুন আপনার পিঠে বা কোমরে ব্যথা কমছেই না, অথবা দিনভর একটানা বসে কাজ করছেন, ফলে মাথায় ও ঘাড়ে ব্যথা হচ্ছে। তখন ব্যথার কারণে ঘুমের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ নিয়ে নিয়মিত স্ট্রেচিং, যোগব্যায়াম করতে হবে আপনাকে। ব্যথাও কমবে, ঘুমও স্বাভাবিক নিয়মে আসবে। ঘুমোতে যাওয়ার আগে নির্দিষ্ট অভ্যাস আপনি গড়ে তুলতে পারেন। যেমন ধরুন, বই পড়তে পারেন, লিখতে পারেন ডায়েরি অর্থাৎ রোজ নামচা। এই ধরনের অভ্যাস দীর্ঘস্থায়ী হবে আপনার অনিদ্রা দূর করতে এবং যথেষ্ট উপকার পাবেন আপনি। মানসিক চাপ ও অনিদ্রার সম্পর্ক বেশ নিবিড়। যদি মানসিক চাপের সমস্যা থাকে তবে অবশ্যই মনোবিদের পরামর্শ নিন। ধ্যান, প্রাণায়াম, যোগাসন ঘুমের সমস্যা দূর করবে আপনার। প্রতিদিন নিয়ম করে এগুলি অনুশীলন করলে মানসিক চাপ, অনিদ্রা এই দুই সমস্যা থেকেই আপনি মুক্তি পাবেন। দীর্ঘদিন কেউ যদি অনিদ্রার জন্য কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে থেকে ঘুমের ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। সেটা নেওয়া অত্যন্ত জরুরি। এই সমস্ত বিষয়গুলো মেনে দেখুন, অবশ্যই আপনার অনিদ্রা দূর হবে। চোখ বুঝলেই আপনার ঘুম আসবে। এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে হলে এবং পেতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।